হ্যালো বন্ধুরা, তোতা পাখির স্কুলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের গল্পটা কিন্তু দারুণ মজার হতে চলেছে। গল্পটাকে একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ তোতা পাখি আর তার সব বন্ধুরা স্কুলে চলে এসেছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি। এই পাখি, আমার তো আজকে খুব চিন্তা হচ্ছে। আজকে রেজাল্ট দেবে, কি পাবো, কি হবে? বেশ হবে, তুই কম পেলে বেশ হবে। তুই সেদিন আমার একটু দেখাসনি। তোর সাথে আর আমার বন্ধুত্ব নেই, তোর সাথে আমি আড়ি আজ থেকে। এই পাখি, তুই আমার সাথে এরকম করিস না রে। সরি রে, প্লিজ মাফ করে নে না, আমি আর কখনো এরকম করবো না রে। ভয়ে তো কার পাশে আজকে আর বসলাম না। কি রেজাল্ট হবে, কি পাবো, কি হবে কে জানে। বাড়ি গেলে মা তো খুব পিটাবে আজকে। চিঙ্কিটা তো ভালোই পরীক্ষা দিয়েছে, কেন যে সেদিন ওর পাশে বসলাম না, মনে সব লিখে দিয়েছে। দেখতেই হবে ওর খাতাটা একটুখানি। এই টুবলু, আজকে তো রেজাল্ট দেবে, কি জানি কি হবে। আমার না খুব ভয় করছে। কি জানি মা না খুব মারবে কম পেলে। কেন রে, তুই তো ভালোই পরীক্ষা দিয়েছিস, তুই আবার ভয় পাচ্ছিস কেন? জানি না রে, খুব ভয় করছে। তুই কেমন পরীক্ষা দিয়েছিলি রে? তুই নিশ্চয়ই ফুল নাম্বার পাবি। না রে, আমার তো মনে হয় দুটো দিন তো ভুলে গেছে। পাপা খুব রাগি, পাপা পিটাবে। এ তুলি খুব ভয় করছে রে, কি জানি কি হবে। তুই ভয় পাচ্ছিস? তাহলে তো আর কথাই নেই। তুই তো খুব ভালো পরীক্ষা দিয়েছিস, কিন্তু আমার একটু কেমন ভয় ভয় লাগছে। যদি গব্বাই মা গেলে তো ঘরে খুব পিটাবে রে, কি করবো? ও দিদি ভাই, তুমি নিশ্চয়ই ভালো পরীক্ষা দিয়েছো তাই না? ওই জন্য তোমার কোনো টেনশন নেই। না রে, আমারও খুব ভয় ভয় করছে জিয়া। জানি না কেমন হবে। কম পেলে না মা আর খেলতে যেতে দেবে না বলেছে, তখন তোদের সাথে দেখাই হবে না। ও দিদি ভাই, এত চিন্তা করো না, তুমি দেখবে খুব ভালো রেজাল্ট করবে। হ্যাঁ রে, তোর কোথায় যেন সত্যি হয়। কি জানি ম্যাম কেন এখনো আসছে না। ম্যাম যে কখন আসবে, খাতাটা যতক্ষণ না দেখছি আমার না খুব পেট গুড়গুড় করছে। মনে হচ্ছে পেয়ে যাবে এক্ষুনি। উফ কি জ্বালা, যেদিনই রেজাল্ট দেবে আমার এরকম পেট গুড়গুড় করে আর বারবার আমাকে টয়লেটে যেতে হয়, ভালো লাগে না। এই যখনই এই ক্লাসে আসবো তখনই বাচ্চাগুলো শুধু গল্প করবে। ওরা জানে আজকে রেজাল্ট দেব, তাও দেখো কেমন গল্প করে যাচ্ছে। বাচ্চারা সবাই চুপ করে বসো। কি হলো, তোমরা দেখতে পাচ্ছ না মিস এসেছে? চুপচাপ বসো, কেউ কথা বলবে না। খাতা দেব, যারা যারা কম পেয়েছো আজকে ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে দেবো আমি। খুব গল্প করা বের করছি তোমাদের, দাঁড়াও। ওরে বাবা, ম্যাম চলে এসেছে। আজকে কপালে অশ্লীল দুঃখ আছে। বাচ্চারা সবাই চুপ করে বসো, তাহলে আমি খাতা দিতে শুরু করি। হ্যাঁ মিস। এখন কেন ভয় পাচ্ছ? হ্যাঁ, কারোর গলায় জোর নেই কেন? হ্যাঁ, সারা বছর যে তোমাদের বলি ভালো করে পড়াশোনা করো, তখন তো কেউ করো না। ঠিক আছে, চুপ করে বসো, আমি এবারে খাতাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমেই রয়েছে চিঙ্কি মান্না, 20-তে 4 পেয়েছো। নাও কান ধরে দাঁড়িয়ে পড়ো। আরে, কুড়িতে মাত্র 4 পেলাম, এবার কি করব ম্যাম? পা ব্যথা করছে, দাঁড়াতে পারবো না। আমি কোনো অজুহাত শুনবো না। 10-এর নিচে যারা যারা পেয়েছো সবাইকে কান ধরে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে পড়ো চিঙ্কি। ভালো লাগে না। এবারে আছে টুবলু সেন, পেয়েছে 20-তে 18। টুবলু, তুমি ভালোই রেজাল্ট করেছো। এই যা কম পেয়ে গেলাম। মামা আমার পাপা তো খুব পিটাবে। এবারে আছো টিয়া মান্না, মিষ্টি সরকার, 20-তে 20 পেয়েছো। খুব ভালো রেজাল্ট করেছে মিষ্টি। কি মজা, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। এই দেখ বাকি, আমি 20-তে 20 পেয়েছি। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ও তো লাফাস না, আমিও 20-তে 20 পাবো। এবারে পাখি হালদার, 20-তে 9 পেয়েছো। কান ধরে দাঁড়িয়ে পড়ো। ভাল লাগে না, মাত্র 20-তে 9 পেলাম। আমার সবার সামনে কান ধরে দাঁড়াতে হবে, আমার তো আর সম্মান থাকবে না। তুই নাকি 20-তে 20 পাবি, যখন আমায় বলেছিলি যে আমিও 20-তে 20 পাবো। এবার দেখ কেমন মজা লাগে তোর। যা, দাঁড়ি, তুই দেখাসনি বলে সেটা আমি এখন আর পারলাম না। হ্যাঁ, তোর সাথে আড়ি ছাড়া জীবনের মতো তোর সাথে আড়ি, তোর সাথে আমি কথা বলবো না কোনোদিনও।
সাইলেন্স সাইলেন্স, একদম কথা না, সবাই চুপ করে বসো। এইবারে জিয়া জিয়া মণ্ডল, যে মেয়েটি নতুন এসেছে আমাদের স্কুলে, দেখো 20-তে 20 পেয়েছে। গুড, খুব ভালো রেজাল্ট করেছো জিয়া তুমি। এবারে সবার শেষ তোতা তোতা হালদার, আমাদের ফার্স্ট গার্ল। ও তো বরাবরই ভালো রেজাল্ট করে, আজকেও 20-তে 20 পেয়েছে। কি মজা, আমি 20-তে 20 পেয়েছি। কি মজা রে তুলি, আমার খুব খুশি হয়েছি আমি। হ্যাঁ রে, তুই বরাবরই ভালো নাম্বার পাস, কিন্তু আমি একটু কম পেয়ে গেলাম। তাই মাত্র তো 1 কম পেয়েছিস, তাই কি হয়েছে রে? তাহলে 10-এর কম পেয়েছে পাখি আর চিঙ্কি, তাই ওরা দুজন কান ধরে দাঁড়িয়ে আছে। আর 20-তে 20 পেয়েছে মিষ্টি, পিঙ্কি, বল্টু, জিয়া আর তোতা। এরা 5 জন 20-তে 20 পেয়েছে। তো পাখি আর চিঙ্কি বাদে সবারই মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে। এর পরের পরীক্ষায় যেন কেউ কম না পাও, সেটা মাথায় রেখে পড়াশোনা করবে। ভালো লাগে না দিদি ভাইটা 20-তে 20 পেল, আর আমি কি না এত কম পেলাম। ধর মাত্র 20-তে 9 পেলাম, উল্টো 20-তে 20 পেয়ে গেল। ভালো রেজাল্ট করেছে, শুধু আমি খারাপ করলাম। ছি 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 ছি। এবার বাড়ি কি করে যাব আমি? মা তো শুনলে খুব পিটাবে, আর যদি শুনেছি স্কুলে কান ধরে দাঁড়িয়েছি যাওয়ার সামনে, তাহলে তো মা আরো বকবে, আরো পিটাবে। মা, আমার না খুব চিন্তা হচ্ছে, কি জানি কি হবে। ও মা, তুমি এত চিন্তা করো না, তোতা দিদি ভাই তো বরাবরই ভালো রেজাল্ট করে। মা, আমি তো তোতাকে নিয়ে চিন্তা করছি না, পাখিকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। পরীক্ষার দিনও তো সকালবেলা ঘুম থেকে উঠছিল না, কত দুষ্টুমি করছিল, পরীক্ষা দিতেই যাবে না বলছিল। কত কষ্ট করে তাকে স্কুলে পাঠালাম, সারা বছর তো একটুও পড়াশোনা করে না। যদি খারাপ রেজাল্ট করে তাহলে কি হবে মা? ও মা, অত চিন্তা করো না, ও তো এখনো ছোট, যখন বুঝবে তখন দেখবে ভালো করেই পড়াশোনা করবে। এখনো তো বকাবকি করো না। মা, আপনি একদম আশকারা দেবেন না। আজকে যদি রেজাল্ট খারাপ করে না, আমি কিন্তু খুব বকবো, একটাও কথা বলবেন না। ঠিক আছে, গায়ে হাত তুলো না, তাহলেই হবে, তাহলেই আমি আর কিছু বলবো না। কাকাই, আমাকে বাড়ি নিয়ে যেও না প্লিজ। আমাকে অন্য কোথাও নিয়ে চলো না, বাড়ি নিয়ে যেও না প্লিজ প্লিজ প্লিজ। পাখি, এখন কেন এইসব বলছিস? যখন আমি বই পড়ি তখন তো তুই উল্টা আমায় ডিস্টার্ব করিস। তখন তো কই একবারও বই নিয়ে বসিস না। এই কুটনি মুড়ি চুপ কর। নিজে ভালো রেজাল্ট করেছে বলে আমায় বেশি জ্ঞান দিতে আসিস না, বুঝেছিস? বুঝু কাকাই এখনো কেমন বোন আমার সাথে ঝগড়া করছে। পাখি, একদম চুপ করো। দেখো বাড়ি চলে এসেছি, চুপচাপ চলো। তারপরে মা যা শাস্তি দেয় মাথা পেতে নেবে, কিছু করার নেই। আমি কিন্তু তোমাকে বাঁচতে পারবো না, তাহলে বৌদি আমাকেও পিটাবে। ওই তো মা, দেখুন না সাহেব, তোতা পাখি সবাই চলে এসছে। কই, আয় মা, এদিকে আয়। কি রে, কি হলো? আমার কাছে আয়, ওখানে দাঁড়িয়ে থাকলি কেন? তোতা পাখি, আমার কাছে আয়, দেখি খাতাটা দেখা আমাকে, কত পেয়েছিস। মাম, এই দেখো আমার খাতা, আমি 20-তে 20 পেয়েছি। কই দেখি দেখি, এই তো তোতা হালদার 20-তে 20। বাহ, খুব ভালো হয়েছে মা, খুব ভালো রেজাল্ট করেছো। কি চাই বলো মাম্মাম, তোমার জন্য একটা গিফট দেবো আমি। কি রে পাখি, তুই ওখানে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কই দেখি তোর রেজাল্টটা দেখা। তুইও যদি ফুল নাম্বার পাস, তোকেও কিন্তু একটা গিফট দেবো আমি। মাম্মা, আসছি, দাঁড়াও। আজকে তো কপালে আসি দুঃখ আছে। কই রে, তোর রেজাল্টটা দেখা, দেখি কত পেয়েছিস। জীবনে প্রথম পরীক্ষা দিলি, কত পেয়েছিস দেখি। মামা, আমার খাতা দেখেন কি আছে? মামা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না, আমি ফুল মার্কস পেয়েছি। তাই মা, তুই ফুল নাম্বার পেয়েছিস? কই দেখি দেখি। বোন, একদম মিথ্যে কথা বলিস না। মামাম জানো তো 20-তে 9 পেয়েছে। হ্যাঁ, কি সর্বনাশী কথা। কই দেখি খাতাটা দেখা আমাকে, কত পেলি দেখি। এই দিদি ভাইয়ের জন্য না আমার সবসময় কেক খেতে হয়। মাম্মা, আমার মেরো না মাম্মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করবো না, আমি ভালো করে পড়া করবো। এত ভুল তুই করলি কি করে? সব তো ভুল লিখেছিস, মাত্র 9 পেলি। ছি 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 ছি, মান সম্মান কিচ্ছু থাকলো না আমার। জানো মামাম, বেঞ্চের উপরে না বোনকে কান ধরে দাঁড় করে দিয়েছিল মিস। আই কপাল, ছি 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 ছি। আমি এত কষ্ট করে সারা বছর পড়িয়ে কি করলাম তাহলে? হ্যাঁ, দেখেছিস তো, নিজে মন থেকে না পড়াশোনা করলে কি হয়, এইরকমই হয়। দাঁড়া, আজকে তোকে মজা দেখাচ্ছি আমি। বাঁচাও না, আমাকে বাঁচাও না। দি ভাই, আজকে আমি তোমায় বাঁচাতে পারবো না,
মা যা শাস্তি দেবে তোমাকে মাথা পেতে নিতে হবে। শোন, তোর পানিশমেন্ট হলো তুই আজ থেকে 1 সপ্তাহ খেলতে যেতে পারবি না, বাড়িতেই তোকে বন্দি থাকতে হবে, না টিভি দেখতে পারবি না খেলতে যেতে পারবি। আর সকাল আর সন্ধে যখনই সময় পাবি তোকে একা একাই বই পড়তে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলে পাখি কিন্তু খুব বাজে রেজাল্ট করেছে, একটুও পড়াশোনা করে না। তোমরা কিন্তু কেউ এরকম করো না, মন দিয়ে পড়া করবে, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট হবে। একদম মায়ের চোখকে ফাঁকি দিও না, সবাই ভালো করে পড়া করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। বিদায় বন্ধুরা।